নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রেসার কুকারে কিভাবে কাঁচা সরিষার তেল দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি। দেখুন, বাঁধাকপিটাকে আমি এখন কেটে নেব। বাঁধাকপি কিন্তু শীত গ্রীষ্ম 12 মাসেই পাওয়া যায়। খেয়ে বাঁধাকপি না খেয়ে ঝটফট এইভাবে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এতটা সুস্বাদু, খুবই সহজভাবে, কোনো কাটা ঝামেলা ছাড়াই। দেখুন, প্রথমে আমি একটা বাঁধাকপিকে 3 টুকরো করে নিয়ে নিয়েছি, মানে প্রেসার কুকারে যার যতটুকু আটবে। তো এখানে আমি 4 টুকরো করে নিয়েছি, বাস এইটুকু রান্না করব, বাকিটা রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে জল দিয়ে আগে ধুয়ে নেব। এখন এটিকে আর কাটবো না, খুব সুন্দর করে দেখুন ধুয়ে নিচ্ছি। এখন একটা প্রেসার কুকার নিয়েছি, তো প্রেসার কুকারের মধ্যে আমি বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি। তো টুকরোগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে 4 টুকরোই কিন্তু আমি এখানে দিয়ে দেব। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে 2টো আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল পরিমাণে আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখন লবণটা ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে তেল দিয়েছি, সেই বাটি মেপেই একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এখন গ্যাসেতে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাত্র 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে সিটিও চলে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখন ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হতে থাকুক, অপর দিকে আমি একটা মশলা তৈরি করে নিই। তার জন্য গ্যাসেতে আগে থেকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা গোলমরিচ, এলাচের টুকরো 2 টুকরো, আর দিয়ে দিচ্ছি 3-4টে লং, 2টো এলাচের গুঁড়ো। এটাকে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এখন ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা ভাজা বুঝবেন কীভাবে? যখন তার মধ্যে থেকে দেখবেন দারুণ একটা ফ্লেভার চলে এসেছে, তখনই নামিয়ে নিতে হবে। এখন এটাকে ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন, এদিকে বাঁধাকপিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এখন এগুলোকে আমি একটা থালাতে ছেঁকে নেব। দেখুন, নিচে অনেকটা জল রয়ে গেছে। এখন আমি ছেঁকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটি বেশ নরম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলো থালাতে নিয়ে নিয়েছি, আর এই বাকি জলটাকে ফেলে দেব। এখন এগুলিকে একটা ছুরির সাহায্যে হালকাভাবে একটু কেটে নিচ্ছি। বেশি করে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে একটু কেটে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে খুন্তি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বাস এভাবে করে আমি আলুগুলোকেও একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। তো বন্ধুরা, বেশি করে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই, না হলে খেতে ভালো লাগবে না। এভাবে হলে খেতে দারুণ লাগবে। তারপর চলে যাব আমি আবারও গ্যাসেতে। দেখুন, আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে সরিষার তেলটা আমি একটু কম ব্যবহার করেছি, কারণ আমি আগেই ওই সাথে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এখন খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। তো দেখুন, ফোড়নটা ভালো একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা। এখানে এক টুকরো আদা ভালো করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি আদাটা। এখন এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো। টমেটোটা আগে থেকেই আমি কেটে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এখন টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু লবণ এর মধ্যে ছিটিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। দেখুন, সুন্দরভাবে টমেটোটাও গলে গেছে, মিশে গেছে। এখন কেটে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তো দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কারণ আমি আগে লবণ ব্যবহার করিনি, সেই জন্য লবণটা এখন দিয়ে দিলাম। তারপর এক এক করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, আর আরেকটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দিচ্ছি হালকা করে একটু হলুদ গুঁড়ো। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই চিনিটা দেওয়ার
চেষ্টা করবেন। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। রান্নাটা দেখুন দারুণ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। বন্ধুরা, অবশেষে কিন্তু এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঝটফট তৈরি করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই বাঁধাকপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি, পাউরুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। এখন পরিবেশন করার জন্য আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা দেরি না করে ঝটফট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।